আজকে আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিট। এ বাবা, সরি সরি সরি, শ্রীরামপুর। আরে শ্রীরামপুর তো এখন হয়ে উঠেছে পার্ক স্ট্রিট, সেকেন্ড মিনি পার্ক স্ট্রিট। কেন বলছি এরকম কথা, আস্তে আস্তে ভিডিওটা দেখো, সব জানতে পারবে। এরমভাবেই হাতে হাত রেখে 10 বছর ক্রিসমাস কাটিয়ে ফেললাম একসাথে। এই পুরনো মানুষ আর সেই পুরনো আমি দুজন মিলে সেই একই জায়গায় সেই সেমভাবে আমরা ক্রিসমাস পালন করছি। শুধু হয়েছে কি, পাপড়ি একটু বড় হয়ে গেছে আর আমাদের লুকটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সেই সব কথা বাদ দিলাম। সবার প্রথমে জানাই মেরি ক্রিসমাস সবাইকে। আই নো আই এম ভেরি লেট, বাট ফির ভি মেরি ক্রিসমাস বলনা তো পারেগাই না। অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম চার্চের উদ্দেশ্যে। তো চার্চ আমাদের শ্রীরামপুরে 3টে চার্চ আছে। তো তার মধ্যে সবার প্রথম আমরা সেন্ট ওলাফ চার্চে গেলাম, গিয়ে ওখানে ডেকোরেশন, ওখানে সব কিছু দেখলাম। দেখে অনেকক্ষণ ওয়েট করে তারপরে শুরু করলাম ফটো সেশন। এবার এক এক করে আমি এতক্ষণ ধরে ফটো তুলে দিচ্ছি, সেটার কিন্তু ভিডিও নেই, কিন্তু আমার যখন ছবি তোলা হচ্ছে সেটার ভিডিও আছে। মানে সিরিয়াসলি এরকমভাবে কে করে? যাই হোক, তারপরে পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড চার্চ। তো সেকেন্ড চার্চে গিয়ে এখানে যে ডেকোরেশনগুলো সেগুলো দেখলাম। তারপরে এখানে কিছুজন নাচ করছিল, গান বাজছিল, খুব ভালো লাগছিল, সেগুলো দেখলাম। দেখার পর আমরা ভেতরটা ঢুকলাম। ঢুকে ভেতরের ডেকোরেশনটা আরও সুন্দর, যেটা প্রত্যেক বছর দেখি এখানটা খুব সুন্দরভাবে সাজায়। আর প্রত্যেক বছর এইখানে বসে আমরা ছবি তুলি। আর এইখানে ছবির কি পোজ হবে সেইটা নিয়ে ডিসকাস করতে করতে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। আমাদের ঝগড়া তো বেশিক্ষণের নয়। তারপরে আমরা আর থার্ড চার্চটায় যাইনি, আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা চলে এসেছিলাম মিয়ামোড়েতে। মিয়ামোড়েতে এসে আমরা ডিসাইড করছিলাম কি কি খাবো। তারপরে ডিসাইড হয়ে গেল কি কি খাবো। তারপরে প্রমি নিল একটা চিজ স্যান্ডউইচ, আমি নিলাম চিকেন 65, আর পাপড়ি নিল চিকেন শিক কাবাব। আসলে আজকে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, আর সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় কেউই কিচ্ছু খেয়ে আসেনি, তাই জন্য খুব জোর খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি যাওয়ার আগে প্রমির বাড়ির সামনে দাঁড়ালাম, সেখানে আন্টি আমাদেরকে দিল হচ্ছে ক্রিসমাস কেক। ও মাই গড! আর প্রমি এখানে বলছিল আন্টিকে যে কি এটা কি জুসি কেক, আর আন্টির মুখটা এরকম, জুসি আবার কি, কেক দিচ্ছি এটাই খা, আবার জুসি কেক। তারপর আমরা চলে এলাম বাড়িতে এসে মা দিল ভাত, মানে অনেকক্ষণ পর। কিন্তু এখানে আমার ভাত আর যে সবজিগুলো হয়েছে সেগুলো দেখে মুখটা বিগড়ে গেছিলো। আচ্ছা, আমার মতন কে কে আসো তোমরা যারা অকেশনের দিনকে একটু চিকেন মাটন না হলে হয় না। যাই হোক, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বিকেলবেলা আমরা বসে বসে আন্টি যে কেকটা দিয়েছিল সেটা খাচ্ছিলাম, কারণ আমার এই ক্রিসমাস কেকগুলো ভীষণ ভালো লাগে, ফ্রুট কেক। সন্ধেবেলা রেডি হয়ে গেছি, এবার যাব আমরা পার্ক স্ট্রিট, না শ্রীরামপুর। আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা আগে। আর এতটুকু দেখেছো যখন, লাইক করে দিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। শ্রীরামপুর মার্কেটে ঢোকার পর ওরে ভাই রে ভাই, এত ভিড় এত ভিড়, বাপরে বাপ! এত লোক যে কোথার থেকে চলে এসেছিলো শ্রীরামপুরে আমি সত্যি বুঝতে পারছিলাম না। মানে রীতিমতো আমার একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছিল, সেও আমাকে এই সেম কোয়েশ্চেন করছে যে কি ভাই এত লোক শ্রীরামপুরে কোত্থেকে এলো, মানে হঠাৎ করে কেমন যেন শ্রীরামপুরটা পার্ক স্ট্রিট হয়ে গেছে। এত লাইটিং, এত সব কিছু করে, মানে সবাই আর কেউ আর পার্ক স্ট্রিট যায়নি বোধহয়, সবাই শ্রীরামপুরেই এসছে এইবার ক্রিসমাস। কিন্তু যারা এই উদ্যোগটা নিয়ে করেছে তাদেরকে হ্যাটস অফ। এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডেকোরেশন, মানে জাস্ট চোখ ধাঁধানোর মতন। লোক তো ভিড় হবেই, কিচ্ছু করার নেই, কারণ এত সুন্দর ডেকোরেশন দেখে কেই বা দূরে থাকবে, সবার ইচ্ছা করবে যে কি কাছ থেকে দেখি। আর ক্রিসমাস মানেই লাইটিং, অ্যান্ড লাইটিং দেখতেই মেনলি সবাই আসে। তো আমরা চলে এসেছিলাম চার্চের সামনে, এসে আমরাও কিছুক্ষণ লাইট ফিট দেখে তারপরে আমাদের যে গ্রুপ, মানে প্রমির বোন প্লাস তাদের থাক সেটা আর নাই বললাম। যাই হোক, 25th উপলক্ষে কিন্তু ইমন এসেছিল আমাদের শ্রীরামপুরে গান করতে। আমরা গানটা সবাই শুনেছি, কিন্তু সেই স্টেজ অবধি মানে গিয়ে পৌঁছাতে পারেনি, এত ভিড় ছিল যে কি বলার বাইরে। মানে একটা যে ছোট্ট ক্লিপ নেব সেটারও সুযোগ পাইনি। যাই হোক, এখানে আমরা পেয়ে গেছি জ্যান্ত সান্টা। ইয়েস গাইস, জ্যান্ত সান্টা। এখানে সবাই আমরা খুব হাসাহাসি করছিলাম স্যান্টাকে নিয়ে, কিন্তু স্যান্টা আমাদের বিলকুল পাত্তা দিচ্ছিল না, শুধু বাচ্চাদেরই পাত্তা দিচ্ছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর খুব জোর খিদে পেয়ে গেছে আমাদের সবার। অ্যাজ ইউজুয়াল খিদে তো পাবেই এতক্ষণ ঘোরার পর। তো আমরা নিয়ে নিয়েছিলাম মোমো ফ্রম রাসোই কাউন্টার। এখানে ব্লগ করার ভিডিও চলছিল না, এখানে চুল ঠিক করা হচ্ছিল। মানে সিরিয়াসলি কি বলবো। আর বাই চান্স আমরা সবাই পার্পেল, মানে 4 জন আমরা পার্পেল হয়ে গেছিলাম। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার যাওয়ার পালা হচ্ছে বাড়িতে যাব। তার জন্য সবাই টাটা করে দিল, আর তোমাদেরকেও টাটা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।